নেহা, ধরো এখানে 20,000 টাকা আছে, এটা আমাদের রাজুর স্যালারি, ঠিক আছে? তুমি ওই টাকাটা ওকে দিয়ে দিও, আর টাকা দেওয়ার সময় এখানে একটা সাইন দিয়ে নিও দিয়ে, কেমন? আমার ইমার্জেন্সি একটা মিটিং আছে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। বিশ হাজার টাকা স্যালারি, একটা সামান্য কাজের লোকের স্যালারি কিনা 20,000 টাকা। রাজু, এই রাজু, স্যার আজকে তোর স্যালারি দিয়েছে। হ্যাঁ ম্যাডাম, আমি জানি স্যার আজকে আমাকে স্যালারি দিয়েছে। কি, তুই শুনছিস? তার মানে তুই কাজ না করে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলি? না না ম্যাডাম, আমি তো এই পাশেই কাজ করছিলাম, এই জন্য আপনাদের কথাগুলো আমার কানে বাজছে আর কি। আচ্ছা ঠিক আছে, এই নে তোর স্যালারি। এই স্যালারিগুলো নিয়ে এখানে একটা সাইন করে দে। ম্যাডাম, এখানে তো 28,000 টাকা, কিন্তু আমার স্যালারি তো 20,000 টাকা। তোকে টাকা গুনতে কে বলেছে? আমি কি তোকে টাকা গুনতে বলেছি? আর এখানে টাকা গোনারই বা কি আছে? তোকে যেই টাকা স্যালারি দিছি এই টাকাই। ম্যাডাম, এই টাকা তো আমার প্রাপ্য না ম্যাডাম। শোন, তুই কি কাজ করিস? তুই সামান্য একজন কাজের লোক। তোর সেই হিসেবে বেতন যতটুকু দেওয়া দরকার আমি তোকে ঠিক ততটুকুই বেতন দিছি। এখানে তো বাড়াবাড়ি করার কি আছে? ম্যাডাম, আমি এই টাকা নিতে পারবো না ম্যাডাম। টাকা নিতে পারবি না মানে? তুই কিন্তু ভালো করেই জানিস আমি চাইলে তোর কি কি করতে পারি। আমি কিন্তু স্যারের পিএ, আর এই কোম্পানির সমস্ত স্টাফদের না আমি স্যালারি দেই। তোর স্যালারিও আমি দিছি, স্টাফরা কোনো কথা বলার সাহস পায়নি এখন পর্যন্ত। কিন্তু তুই আমার মুখে মুখে কথা বলছিস। আচ্ছা, তোর কি এই কোম্পানিতে চাকরি করার ইচ্ছা আছে? আমি কিন্তু চাইলে তোকে এই কোম্পানি থেকে বের করে দিতে পারি। হ্যাঁ ম্যাডাম, আমি তো জানি আপনি এই কোম্পানির পিএস, কিন্তু ম্যাডাম আপনি আমার প্রাপ্য টাকা আমাকে দিবেন না। তোকে আমি যেই টাকা দিছি সেই টাকা নিয়েই তুই খুশি হ। আর তুই তো খুব ভালো করেই জানিস আমাদের কোম্পানির অনেক সুনাম আছে। আমি চাইলে না যে কোনো মুহূর্তে তোর মতো কাজের লোককে এই কোম্পানি থেকে ছাঁটাই করে আমি অন্য কাজের লোক আনতে পারি। কিন্তু তুই যদি সেটা না চাস তাহলে আমি তোকে যা দিছি, যে স্যালারি দিছি সেটা নিয়ে মুখ বন্ধ করে থাক, আর এখানে একটা সাইন করে দে। না ম্যাডাম, আমি এই টাকা নিতে পারবো না, আর এই জায়গায় সাইন করব না। ম্যাডাম, আপনি ভালো করেই তো জানেন যে আমরা গরিব মানুষরা শুধু বেতনের আশায় অপেক্ষা করে থাকি, কারণ এই বেতন দিলেই তো আমরা ভালো মন্দ কিছু খাইতে পারি। কারণ ম্যাডাম, আমি যে বেতন পাবো না 20,000 টাকা, সেই টাকার কথা কিভাবে খরচ করব সেটা আমি আগেই ভেবে নিয়েছিলাম। কারণ ম্যাডাম, আমি তো সামনে গ্রামের বাড়িতে যাব, আমার মা বাবার জন্য কিছু ফল এবং আমার পরিবারের জন্য বাজার সদাই কিছু কিছু করতে হবে ম্যাডাম। এখন এই 8,000 টাকা দিয়ে আমি কি করব ম্যাডাম? ম্যাডাম, আপনি দয়া করে আমার ফুল মাসে বেতনটা দিয়ে দেন না, আমার জন্য অনেক ভালো হইতো। আরে রাজু, তুই কিন্তু এখন অতিরিক্ত করে ফেলছিস। দেখ, আমি তোকে যেটা বলছি সেটাই কর। আমি আমার কোম্পানির যে স্টাফগুলোকে বেতন দেই তারা এখন পর্যন্ত আমার মুখে মুখে কোনো কথা বলার সাহস পায় নাই। তুই প্রথম আমার মুখে মুখে এত তর্ক করছিস, এগুলো কিন্তু অন্যায় করছিস। আমি কিন্তু চাইলে তোকে এই কোম্পানি থেকে বের করে দিই। ম্যাডাম, আমি তো আপনার সাথে তর্ক করছি না, আমি তো শুধু আপনার কাছে আমার ন্যায্য পাওনা চাইতেছি। আর আপনি কি করলেন? আপনি আমার ন্যায্য পাওনা থেকে আমাকে মাত্র শুধু 8,000 টাকা দিলেন। আমাকে ম্যাডাম আপনি অনেক টাকা কম দিয়েছেন ম্যাডাম। ম্যাডাম, আপনি তো ভালো করেই জানেন আমার পরিবার আছে ম্যাডাম। এই টাকা দিয়ে এই টাকা দিয়েই তো আমার পরিবারকে আমি চালাই ম্যাডাম। ম্যাডাম, দয়া করে আমার সাথে এমন করেন না প্লিজ, আপনি আমার টাকাটা দিয়ে দেন। আমি বুঝতে পেরেছি, তুই মনে হয় এই কোম্পানিতে থাকতে চাচ্ছিস না, তাই না? ঠিক আছে, তাহলে আমি তোকে এখন এই মুহূর্তে এই কোম্পানি থেকে বের করে দিচ্ছি। তারপরে বোঝ, ঢাকা শহরে থাকতে হলে তো অনেক টাকার প্রয়োজন। আমি তোকে যে টাকাটা দিছি এই টাকা দিয়ে অন্তত তুই ডাল ভাত খেয়ে থাকতে পারবি। আর যদি আমি তোকে এই কোম্পানির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই না, তাহলে তো না খেতে পেয়ে মরতে হবে। তার চেয়ে ভালো না যে আমি তোকে যে স্যালারি দিয়েছি সেই স্যালারি নিয়ে তুই সন্তুষ্ট থাক, খুশি মনে এখানে একটা সাইন করে দে। না না ম্যাডাম, আপনি যদি আমার বেতন না দেন তাহলে আমার পরিবার না খেয়ে থাকবে ম্যাডাম। ম্যাডাম প্লিজ, আচ্ছা আমি আপনার কথা রাজি হয়ে গেছি। হ্যাঁ দেন, আপনি খাতা দেন, আমি সাইন করে দিতে আসি। এই তো
গুড বয়। আচ্ছা ঠিক আছে, তুই তো সাইন করতে পারিস না, তুই কি সাইন করবি নাকি আমি তোকে টিপস সই দিব? ও আচ্ছা, আমিও না ভুলে গিয়েছি, তুই তো সাইন করতেই পারিস। আচ্ছা এখানে সাইন কর, এই যে এইখানে। হ্যাঁ হ্যাঁ, আর একটু পরে। হুম, এই নিন ম্যাডাম। হয়ে গেছে। এই তো গুড বয়। তুই যদি এই সাইনটা আগে থাকতেই দিয়ে দিতি না, তাহলে আমার আর শুধু শুধু এত কথা বলতে হতো না। আমার এমনিতেও এত কথা বলতে না ভালো লাগে না। আচ্ছা যাই হোক, ঠিক আছে, এখন গিয়ে তুই তোর কাজ কর। ম্যাডাম, আপনাকে একটা কথা বলুন, আপনি যে এই কাজটা করছেন না ম্যাডাম, এই কাজটা কিন্তু একদম ঠিক করেন নাই। কারণ আপনি গরিবের টাকা মাইরে খাইছেন। ম্যাডাম, আপনি তো এই কোম্পানির পিএস, আর আমি সামান্য এই অফিসের কর্মচারী। কারণ ম্যাডাম, আপনার সাথে তো আমার কখনো যায় না। ম্যাডাম, একটা কথা কি জানেন, আমরা গরিবরা অনেক কষ্ট করি টাকার জন্য, আর আপনারা এরকম চেয়ারে বসে বসে টাকা পান। আমাদের মতো আপনারা এত কষ্ট এত পরিশ্রম করেন না। তারপরেও ম্যাডাম, দিন শেষে আমাদের অবহেলিত হতে হয়। ম্যাডাম, আমার বেতন 20,000 টাকা ছিল, আর আপনি কি করলেন, আমার বেতন থেকে 8,000 টাকা শুধু আমাকে দিলেন, আর 12,000 টাকা আপনি রেখে দিলেন। ম্যাডাম, এই কাজটা কিন্তু আপনি একদম ঠিক করেননি। এই চুপ কর। দেখ রাজু, কথা কম বলে তুই এখান থেকে যা, গিয়ে তুই তোর কাজ কর। আর কোনটা ঠিক কোনটা ভুল, আমার কি হবে না হবে সেটা আমি পরে দেখে নিব। তুই যা, তুই গিয়ে তোর কাজ কর। তোর কাছ থেকে না এত জ্ঞান আমি চাচ্ছি না, তোর কাছ থেকে এত কথাও আমি শুনতে চাচ্ছি না, তুই যা। হ্যাঁ ম্যাডাম, আমি তো চলেই যাব, কিন্তু ম্যাডাম আপনি একটা কথা মনে রাখবেন, আপনি যেই কাজটা আজকে আমার সাথে করছেন না, সেটা কেউ দেখুক না দেখুক, এই উপরওয়ালা একজন দেখছে। এই উপরওয়ালা একদিন ঠিক এর বিচার করবে, আপনি মনে রাখবেন। আমি আচ্ছা ঠিক আছে, তুই যা তো, এত কথা কিন্তু আমার ভালো লাগছে না, যা। এখানে অনেকগুলো টাকা আছে, এইবার এই টাকাগুলো দিয়ে আমি মন ভরে শপিং করব। আমার তো শুধু টাকাই চাই, টাকা। কি ব্যাপার রাজু, জি স্যার। তুই বাড়ি যাস নাই? না স্যার, বাড়িতে যাই নাই। কেন যাস নাই কেন? স্যার, বাড়িতে গেলে তো অনেক খরচ লাগে, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই, এই জন্য আর কি বাড়িতে যাই নাই। কেন রে? আমি তো সকালবেলা নেহার কাছে তোর বেতন রেখে গেছি, তোকে বেতন দেয়নি? হ্যাঁ স্যার, বেতন তো দিছি, তারপরও স্যার গ্রামের বাড়িতে গেলে অনেক খরচ, এই কম টাকা দিয়ে কি আর এত খরচ চালান যায় স্যার? আমি যে টাকা বেতন পাই সেই টাকা দিয়ে আর কি আমার পরিবারকে আমি চালাইতে পারি না। স্যার আপনি জানেন, আপনি আমার কষ্টের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমার বাড়িতে আমার মা বাবা, ছোটো একটা বোন আছে, কিন্তু আমার বড় একজন ভাই নাই যে আমার পরিবারের দায়িত্ব নেবে। স্যার, আমার বাবা অসুস্থ, আমার বাবা চলতে পারে না, প্রতিবন্ধী মানুষ। আমার মা, আমার বাবা আর আমার ছোটো বোনকে নিয়ে অনেক কষ্ট করে, তাদের কষ্ট দেখে আমি সহ্য করতে পারি না। স্যার, আমি পড়ালেখা করতাম স্যার, আমার পড়ালেখায় অনেক মনোযোগ ছিল। আমার স্যার আমাকে বলতো যে রাজু, তুই পড়ালেখা কর, তুই পড়ালেখা করলে একদিন অনেক বড় হতে পারবি। কিন্তু স্যার, পড়ালেখা কীভাবে করব? কারণ যেখানে আমি 3 বেলা ভালোভাবে খাইতেই পারি না, সেভাবে আর পড়ালেখা। আমার মা অনেক কষ্ট করে স্যার, মানুষের বাসায় বাসায় কাজ করে, মানুষের বাসায় বাসায় আমার ছোটো বোনকে নিয়ে অনেক কষ্ট করে, কিন্তু আমি ছেলে হয়ে এগুলো সহ্য করতে পারি না। হ্যাঁ স্যার, আমি সহ্য করতে পারতাম যদি আমার একটা বড় ভাই থাকতো, আমার উপর একটা ছায়া থাকতো, কিন্তু স্যার আমার উপর তো আর সেই ছায়াটা নাই। এই জন্য আমার ফ্যামিলি আমার মুখের দিকে তাকিয়ে থাকে যে কবে আমি বেতন পাবো আর কবে আমি বাড়িতে টাকা পাঠাবো। কারণ আমি টাকা পাঠাইলেই তো আমার বাপের ওষুধ, আমার ছোটো বোনের খরচ লাগে, এগুলো দেওয়া যায়। এই জন্য আমার মা আমার মুখের দিকে তাকিয়ে থাকে স্যার। স্যার, আমি তো শুধুমাত্র 8,000 টাকা বেতন পাইছি স্যার। কি বলছিস রাজু, তুই কি সত্য বলছিস যে নেহা ম্যাডাম তোকে 8,000 টাকা দিছে? হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি,
আর স্যার আপনার অফিসে তো সিসি ক্যামেরা লাগানো আছে, আপনি বিশ্বাস না করলে আপনি সিসি ক্যামেরা চেক করলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ দাঁড়া। এই যে স্যার দেখছেন? আচ্ছা দাঁড়া, তুই ওরকম চিন্তা করিস না, ঠিক আছে? আমি দেখছি। ধর, এখানে 12,000 টাকা আছে, ঠিক আছে? তোর পাওনা টাকা। তুই এই টাকাটা নিয়ে এখনই গ্রামের বাড়িতে চলে যা, ঠিক আছে? আর নেহাকে আমি দেখছি। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। স্যার তাহলে আমি যাই। আচ্ছা যা, এখনই চলে যাবি, ঠিক আছে? আচ্ছা স্যার।